This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিপিএম এর হারমাত ছিল, এখন তৃণমূলের জল্লাদ হয়েছে। ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল, জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিচে আতঙ্কিত, কারণ শকত মোল্লাও আরেকটা জঙ্গি। জাভেদ মুন্সিকে কারা সেফ শেল্টারে রেখেছিল এবং জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে তুলে নিয়ে গেছে। আমার বিশ্বাস শেল্টার দেওয়ার অপরাধে শকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে। সেই জন্য আতঙ্কিত হয়ে আমার মৃত্যু কামনা করছে। দেখুন, গত কয়েকদিন আগে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য করেছে তাতে আমি সামাজিক হেনস্থা হচ্ছে অনেকটা। কারণ উনি বলেছেন যে আমি নাকি জঙ্গিদের আশ্রয় দিই, আমি নিজে নাকি জঙ্গি, এবং কাশ্মীরের যে জঙ্গি ক্যানিয়ে ছিল সে নাকি আমার সেফ কাস্টডিতে ছিল, এই ধরনের মন্তব্য করেছে। তাই আমি 28 তারিখে ওনাকে প্রথমে নোটিশ পাঠাই ক্ষমা চাওয়ার জন্য। উনি ক্ষমা চাননি, যার কারণে আজকে আমি কোর্টে ওনার নামে কেসটা ফাইল করলাম। কি কেস ফাইল করলেন? আমি একটা ডিফারমেশন কেস ফাইল করলাম, সেকেন্ড ক্রিমিনাল, দুটোই কেস ফাইল করব। একটা করলাম, আবার পরবর্তীকালে আরেকটা করব। আজকে যেটা করলেন মানহানি? হ্যাঁ। যে যদি এরপরেও ওনার তরফ থেকে কোনো রকম কোনো না পান, রেসপন্স না পান, তাহলে সেটা আইন বুঝে নেবে। মহামান্য আদালত, তার কাছে মহামান্য আদালতের কাছে আমি আবেদন করেছি। নিশ্চিতভাবে আদালত সেটাকে চিন্তাভাবনা করবেন, এবং আমার কাজ হলো যে কোনো শুভেন্দু অধিকারী কোর্টে হাজির করাবই। এটাই হচ্ছে আমার মূলত কাজ। যেভাবে অসম্মানজনক কথাবার্তা বলেছে এটা কখনো অ্যাকসেপ্টেবল নয়। এর পরবর্তীতে আপনি কি আর কোনো মামলা করবেন? হ্যাঁ, নিশ্চিতভাবে পরবর্তী পদক্ষেপ আমরা এটা যেটা ফাইল করলাম দেখে নিচ্ছি। পরবর্তীকালে যত দূর যেতে হয় আমরা কিন্তু যাব। আপনাকে উদ্দেশ্য করে রাজ্যের বিরোধী দলনেতা তিনি এ ধরনের মন্তব্য বারবার কেন করছেন? দেখুন, দক্ষিণ 24 পরগনা জেলার মাটিতে ওদের কোনো অস্তিত্ব নেই, রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, যার কারণে ওরা আমাদের সম্পর্কে এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আমাদের ইমেজটাকে নষ্ট করার চেষ্টা করছে। এটাই হচ্ছে মূলত লক্ষ্য। তবে এই ধরনের এবং আমাদের চমকানো ধমকানো হচ্ছে, এই ধরনের ভয় দেখানো হচ্ছে, কিন্তু কোনো লাভ নেই। আমাদের ধমকে চমকে আমাদের বিরুদ্ধে কিছু বলে সিবিআই, ইডি এই ধরনের ব্যবহার করে খুব বেশি লাভ হবে না। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক, তৃণমূল কংগ্রেসটা করি, মাথা উঁচু করে করি, শিরডানা সোজা করে করি। এটা ওর প্রথম বোঝা উচিত।